রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ও বাবাজি, আমার আল্লাহ আমার নবী পশু পাখির জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমার নবী সমস্ত কিছুর জন্য রহমত। যে নবীকে আল্লাহ তাআলা না বানাইলে, সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছু বানাইতেন না, ঠিক কিনা বলেন? আকাশ বানাইতেন না, জমিন বানাইতেন না, পাহাড় বানাইতেন না, আল্লাহ তাআলা জান্নাত বানাইতেন না, আল্লাহ তাআলা জাহান্নাম বানাইতেন না। আল্লাহ তাআলা আমার নবীর বরকতে, আমার নবীর উসিলায় সব কিছু সৃষ্টি করেছে। যে মালিক আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন, আমরা কোনদিন বলি নাই ও মালিক আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আমরা কি বলছি? আমরা কোনদিন বলি নাই, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। এই আখির নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। কারণ শেষ নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ, আমার মালিক, যত জগতের রব, যত জগতের মালিক, আমার নবী তত জগতের নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা যত জায়গার মালিক, আল্লাহ তাআলা যত জগতের মালিক, আল্লাহ তাআলা যত জগতের রব, আমার নবী তত জগতের নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে
জগৎ সমূহের রহমত করে পাঠাইছি। আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি। আমার আল্লাহ আমার নবী আকাশের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী পাহাড়ের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গরুর জন্য রহমত, আমার নবী সমস্ত কিছুর জন্য রহমত, আমার নবী ইয়াতীমের জন্য রহমত, ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মাঠ পরে বাড়িতে যাইতেছে। অনেকগুলো সন্তান, অনেকগুলো পোলাপান রাস্তার পাশে খেলাধুলা করতেছে। নবীজি লক্ষ্য করে দেখে আরেকজন বালক খেলাধুলা করে না, সে রাস্তার মধ্যে বসে কান্না করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ছেলে, ছোট্ট বালক, ওই শিশুর কাছে গিয়া বলতেছে, বাবা সবাই খেলতেছে, তুমি খেলো না কেন, তোমার কি হয়েছে? এই কথা যখন বলল, এই কথা বলার পরে ওই ছেলেটা, ওই শিশুটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে, হুজুর আমি খেলবো কেমন করে? আমার তো গায়ে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো কাপড় নাই। নবী জিজ্ঞাসা, কেন তোমার কাপড় নাই? শিশু বলতেছে, হুজুর আমার দুনিয়ার মধ্যে মা নাই, আমার দুনিয়ার মধ্যে বাবা নাই, তাহলে আমাকে কে কাপড় কিনে দেবে? এই কথা যখন শিশু বলল, নবীজি ওই শিশুকে নবীর সাথে নিয়ে চলে গেছে। নবীজি কান্দে করে ওই শিশুকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আজ থেকে এই শিশু তোমার সন্তান, এই সন্তানের মা তুমি, আর আমি হলাম এই সন্তানের পিতা। সুবহানাল্লাহ। আমার নবী ইয়াতীমদের জন্য রহমত, আমার নবী সমস্ত কিছুর জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী শত্রুর জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী শত্রুর জন্য রহমত। নবীর সঙ্গে যারা শত্রুতা করত, নবীজি তাদের সঙ্গে ভালো আচরণ করত। আমার নবী রহমাতুল লিল আলামিন। যখন মক্কা বিজয়ের পরে, মক্কা যখন বিজয় করলেন, তখন একজন বৃদ্ধা মহিলা মক্কা ছেড়ে কোথায় যেন চলে যায়। ওই বৃদ্ধা মহিলার মাথায় বড় একটা বোঝা ছিল, বুঝেন নাই কথা? বড় একটা বোঝা ছিল। এই বৃদ্ধা মহিলাটা বোঝাটা নিতে পারতেছিলেন না, কষ্ট হইতেছিল। আমার নবী রহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলতেছে, ও মা, আপনি কোথায় যান? আপনার কি হয়েছে? আপনার মাথায় এত বড় বোঝা কেন? এই বোঝা নিয়ে আপনি কোথায় যান? এই কথা যখন নবীজি বলল, ওই বৃদ্ধা মহিলা বলতেছে, ও বাবা, এই মক্কায় নাকি একজন জাদুকর এসেছে। নাউজুবিল্লাহ বলেন। এই মক্কায় নাকি একজন মুহাম্মদ নামে একজন জাদুকর এসেছে। এই জাদুকরের ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি। এই কথা যখন বলল, আমার নবী
রহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলাকে বলতেছে, ও মা, আপনার বোঝাটা আমাকে দেন, আমি আপনাকে একটু সাহায্য করি। ওই বৃদ্ধার বোঝা নিজে নবী মাথায় নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী ওই বৃদ্ধা মহিলার বোঝা মাথায় নিয়া ওই বৃদ্ধা মহিলাকে এগিয়ে দেয়। ওই বৃদ্ধা মহিলা যখন মক্কা থেকে চলে গেছে, যাওয়ার পরে ওই যে শেষ প্রান্তে গিয়া ওই বৃদ্ধা মহিলা নবীকে জিজ্ঞাইতেছে, ও বাবা, আজকে তুমি আমাকে এত উপকার করলা, তোমার নাম কি? তোমাকে তো আমি চিনি না। এই কথা যখন বৃদ্ধা মহিলা বলার সাথে সাথে নবীজি বলতেছে, ও মা, আপনি যার ভয়ে, আপনি যার জন্য এই মক্কা ছেড়ে চলে যাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। এই কথা যখন বলল, এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। দুইটা চোখের পানি ছেড়ে যে বলতেছে, ও বাবা, আমাকে তো মানুষে বলছে তুমি নাকি মানুষকে জাদু করে ফেলো, আমি তো তোমাকে চিনি নাই। ও বাবা, এক্ষুনি আমাকে কালমা পড়ায় দাও। ওই বৃদ্ধা মহিলা নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। হাদিসে পাকে এসেছে, একদিন নবীজি কোথায় সফরে যাইতেছিলেন, মরুভূমি দিয়ে যাইতেছে মরুভূমি দিয়ে সফরে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে নবীর কাছে একটা উট এসে নবীর কাছে মাথাটা নিচু করে জির জির করে কান্না করতেছে। নবীজি পশু পাখির কথা বুঝতো, ঠিক কিনা বলেন? নবী পশু পাখির কথা বুঝতো। নবীজি বুঝতে পারছে যে উটটা কান্না করতেছে, কাঁদতেছে। তখন নবীজি বুঝতে পারছে হয়তো উটের মনে কোনো দুঃখ আছে। এই উটটা কেঁদে কেঁদে নবীজির কাছে বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে সারাদিন কাজ করাই, অনেক কাজ আমাকে দিয়া করাই, কিন্তু আমাকে খাবার দেই অল্প। কি দেই? খাবার দেই অল্প। মালিক, আমার মালিক আমাকে অনেক কাজ করাই, কিন্তু খাবার দেই অল্প। নবীজির কাছে বিচার দিছি। নবীজি রহমাতুল লিল আলামিন এই উটের মালিককে খুঁজে বের করলেন, যে এই উটের মালিককে। এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই উটের মালিক। যখন ওই মালিক আসছে, নবী বলতেছে, ও ভাই, এই উটটা আমার কাছে বিক্রি করে দাও। কথা বুঝেন? এই উটটা আমার কাছে বিক্রি করে দাও, কারণ এই উটকে তুমি ঠিক মতন খাবার দিতে পারো না। এই কথা যখন বলার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই উটটা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই উটটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু নবীজি জানতে পারলো ওই যে মালিক, উটের মালিক, এই উট দিয়া তার জীবন চলে, তার পরিবার চলে। বুঝেন নাই? উট দিয়া কাজ করে, মাল বহন করে, এই টাকা দিয়া উট দিয়া কামাই করে তার পরিবার চালায়। এই উটটা নিয়ে গেলে তার কষ্ট হবে। বুঝেন নাই? এই জন্য নবীজি বলছেন, ও ভাই, এই উট আমাকে হাদিয়া দেওয়ার দরকার নাই। এই উটকে তুমি বেশি বেশি খাবার দিও, বেশি বেশি খাবার দিও। এই উটটা আমার কাছে বিচার দিতে, নালিশ করছে যে হুজুর, আমাকে কাজ করাই অনেক বেশি, কিন্তু খাবার দেয় কম। এই জন্য বলে এই উটকে আজ থেকে বেশি করে খাবার দিও, তারপর কাজ করিও। ঠিক কিনা বলেন? আমার বাবা, ও যুবক ভাই,
আমরা কেমন নবী পাইলাম যে নবী উটের বাসা বস্তু, ঠিক কিনা বলেন? যে নবীকে গাছে ছায়া দেয়, যে নবীকে সাপে ছায়া দেয়, যে নবীর দিকে তাকাইলে, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর চেহারা দেখে লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে গেছে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো, ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, জুড়ে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা বলেন?